হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সেকশন 4-এর 8-এর দাগের থেকে প্রবলেমগুলো দেখাবো। 8-এর দাগের প্রবলেমটা এখানে দেখো। এইখানে বলা হয়েছে যে এফএক্স অপেক্ষক এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর এবং 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 1 ক্ষেত্রে সংজ্ঞাত। অর্থাৎ এফএক্স হচ্ছে একটা ফাংশন, সেই ফাংশনটার ডোমেন কী হবে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। তাহলে এফ অফ 2x-1 এবং এফ অফ এক্স স্কোয়ার এই অপেক্ষক দুটোর ডোমেন কিন্তু ওরা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি কি করব না, এই যে এফ অফ 2x-1 যেটা দেওয়া আছে, এই 2x-1টাকে তুমি প্রথমে ধরে নাও। তাহলে 1 নম্বরে এফ অফ 2x-1, তাহলে লেখো ধরি 2x-1 ইকুয়াল টু ইউ। এটা এক্স আকারে আছে, আমি এটাকে ইউ ধরে নিলাম। দেয়ারফোর তাহলে এফ অফ 2x-1 ইকুয়াল টু কী হবে, এফ অফ ইউ। এই 2x-1 জায়গায় ইউ বসালাম। এখন দেখো, যেহেতু এফএক্স ফাংশনটা ডোমেন কী আছে, 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 1, অর্থাৎ এক্স যে এলিমেন্টগুলো সেটা 0 এবং 1-এর মাঝে আছে। ঠিক আছে, তাহলে এখানে এফ অফ ইউ অপেক্ষকটা যেটা, তাহলে ইউ এর এলিমেন্টগুলো কী থাকবে, ওখানে একই রকম হবে, 0 এবং 1-এর মধ্যে থাকবে। তাহলে তুমি এখানে লেখো যে যেহেতু এফএক্স অপেক্ষকটির সংজ্ঞার ক্ষেত্র বা ডিএফ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর এবং 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 1। দেয়ারফোর এফ অফ ইউ অপেক্ষকটি সংজ্ঞার ক্ষেত্র কি হবে, 0 লেস দেন ইকুয়াল টু ইউ লেস দেন ইকুয়াল টু 1, যেখানে ইউ বিলংস টু আর। ঠিক আছে, বা ইউ এর মান কত ধরেছিলে, 2x-1, এখানে বসিয়ে দাও। তাহলে 0 লেস দেন ইকুয়াল টু 2x-1 লেস দেন ইকুয়াল টু 1, বা কী করবে বলো না, এইখানে -1 আছে, আমি এখানে এক্স আনতে চাইছি, তাহলে 1 সবার সাথে যোগ করে দাও। তাহলে 1 লেস দেন ইকুয়াল টু 2x-1 প্লাস 1 লেস দেন ইকুয়াল টু 1 প্লাস 1, বা 1 লেস দেন ইকুয়াল টু, এখানে 1 1 কেটে গেল, তাহলে 2x লেস দেন ইকুয়াল টু 2, আর 2 দিয়ে ডিভাইড করে দাও। তাহলে হাফ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে ফাংশনটার ডোমেন কি হয়ে গেল না, হাফ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 1। তাহলে লেখো অতএব অপেক্ষকটির সংজ্ঞার ক্ষেত্র বা ডিএফ ইকুয়াল টু হাফ কমা 1 এইটি, অথবা ডিএফ ইকুয়াল টু তুমি এটাও লিখতে পারো এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর এবং হাফ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 1 এইটি। এইখানে বলা হয়েছে এফ অফ এক্স স্কোয়ার, তাহলে এটাকে ধরে নাও যে ধরি এক্স স্কোয়ার ইকুয়াল টু ইউ। এটাকে কী করলাম, ইউ ধরে নিলাম। তাহলে দেয়ারফোর এফ অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু এফ অফ ইউ লিখতে পারবো আমি। আচ্ছা, এখানে যে এফএক্স অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্রে কী বলা হয়েছে, তাহলে ওই কথাটা আবার এখানে লেখো যে যেহেতু এফএক্স অপেক্ষকটির সংজ্ঞার ক্ষেত্র বা ডিএফ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর এবং 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 1, এটা বলে দেওয়া হয়েছে। তাহলে দেখো এক্সটা কী আছে, 0 এবং 1-এর মধ্যে আছে। তাহলে ঠিক একইভাবে দেয়ারফোর এফ অফ ইউ অপেক্ষকটি আগের অঙ্কটার মতনই অপেক্ষকটি সংজ্ঞার ক্ষেত্র হবে কি বলো, 0 লেস দেন ইকুয়াল টু ইউ লেস দেন ইকুয়াল টু 1। এই ইউটা কী থাকবে, 0 1-এর মধ্যে। এখানে যেমন এক্সটা কী আছে, 0 এবং 1-এর মধ্যে, সেরকম কীভাবে ইউটা থাকবে 0 এবং 1-এর মধ্যে। ঠিক আছে, এটা আমি কোথা থেকে পাচ্ছি না, এইখান থেকেই পেয়ে যাচ্ছি। বা ইউ সমান কী ধরেছিল, এক্স স্কোয়ার, এখানে বসিয়ে দাও, 0 লেস দেন ইকুয়াল টু এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 1,
এখানে তুমি লিখে দিতে পারো যেখানে ইউ বিলংস টু আর। এরপর দেখো এক্স স্কোয়ারটা কি লেস দেন ইকুয়াল টু 1, তাহলে এখানে তুমি লেখো অতএব এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 1, অর এটা কি হয়ে যায় এই ওয়ানটাকে এদিকে নিয়ে চলে এসো এক্স স্কোয়ার মাইনাস 1 লেস দেন ইকুয়াল টু 0, অর এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 লেস দেন ইকুয়াল টু 0। এরপর এটা তোমার নাম্বার লাইন, তাহলে এখানে -1 এখানে 1, যেহেতু লেস দেন আছে তাহলে মাঝে হবে, এইদিকে হবে না। ঠিক আছে, তাহলে দেখো অতএব অপেক্ষকটির সংজ্ঞার ক্ষেত্র বা ডিএফ ইকুয়াল টু কী হবে না -1, 1, অথবা তুমি এটাও লিখতে পারো ডিএফ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর এবং -1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 1। এরপরে এই 9 দাগের প্রবলেমটা দেখো, এইখানে বলা হয়েছে যে দুটি বাস্তব অপেক্ষক এফ(x) ও φ(x) নিম্নরূপে সংজ্ঞাত বলে দেওয়া হয়েছে। এফ(x) √(x-2), φ(x) x+3, তাহলে নিচের প্রত্যেকটা অপেক্ষক নির্ণয় করো যেখানে 1/f 1/φ f প্লাস φ f অফ f ইন্টু φ f/φ, এইগুলো সব ফাইন্ড আউট করতে বলছে। ঠিক আছে, তাহলে এইখানে আমাকে যেটা দেখাতে হবে তোমার যে এই যে 1/f যখনই আমি করব, তো 1/f বলতে কি 1/fx, তাহলে 1/fx মানে কত 1/√(x-2), তাহলে 1/fx যেটা সেটা সমান আমি কিন্তু পেয়ে যাচ্ছি, দেখো 1/fx সমান আমি পেয়ে যাচ্ছি 1/√(x-2), কিন্তু এইটা এর সংজ্ঞার অঞ্চলটা কি, অর্থাৎ এক্সের মানগুলো কোন কোন বাস্তব মানের জন্য এটা সংজ্ঞাত আসছে সেইটা কিন্তু আমাকে পাশে বলে দিতে হবে। ঠিক আছে, ঠিক একইভাবে ফাইটাও তাই। আবার এ প্লাস ফাই অর্থাৎ ফাংশন দুটোর যোগ, ফাংশন দুটোর গুণ, ফাংশন দুটোর ভাগ যদি আমাকে করতে হয় তখন কিন্তু ওদের এই ফাংশন দুটোর যে যোগ করব তাহলে এরা এই যোগফলটা কোন মানে সংজ্ঞাত হবে, এই এ প্লাস ফাইটা না এই ফাংশন আর এই ফাংশনের যেটা কমন জায়গা এর তো সংজ্ঞার ক্ষেত্র বেরোবে, এটারও সংজ্ঞার ক্ষেত্র বেরোবে। এই দুটো সংজ্ঞার ক্ষেত্রের মধ্যে যেটা কমন জায়গা, যে জায়গাটাতে ইও ডিফাইন্ড করবে মানে সংজ্ঞাত হবে, সেই জায়গাটাতে এ প্লাস ফাই সংজ্ঞাত হবে, তাহলে সেটা বের করে নিতে হবে। ঠিক একইভাবে এফ ইন্টু ফাই ও ক্ষেত্রেও তাই হবে, এই দুটোর কমন জায়গা f/φ এই দুটোর কমন জায়গা। ঠিক আছে, আগে এই দুটোর কমন জায়গাগুলো আমি আগে বের করে নেব, অর্থাৎ কমন সংজ্ঞার ক্ষেত্র যেটা। তাহলে প্রথমে লেখো যে f(x) ইকুয়াল টু √(x-2) এবং φ(x) ইকুয়াল টু x+3। তাহলে এইখানে কি লিখবে না x-2 গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে f(x) সংজ্ঞাত হয় এবং এটি কি হবে না এক্সের সকল বাস্তব মানে φ(x) সংজ্ঞাত হবে। তাহলে এই লাইনটা আমাকে প্রথমে আগে পরিষ্কার করে বুঝে নিতে হবে। কি বললাম না রুটটা দেখো লবে আছে, তাহলে কি হবে এই রুটের ভিতরটা কি 0 হতে পারে বা 0 থেকে বড় হবে, 0 থেকে কিন্তু ছোট হয়ে গেলে কমপ্লেক্স হয়ে যাবে। ওই জন্য আমি লিখেছি x-2 গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে f(x) সংজ্ঞাত হয়। আর এইখানে দেখো এক্সের সকল বাস্তব মান, তার মানে কি এইটা একটা নাম্বার লাইন, এইখানে -∞, এইখানে +∞, তাহলে -∞ +∞ মধ্যে যা কিছু মান আছে সমস্ত মান তুমি যদি এখানে পুটিং করো তাহলে φ(x)এর মানটা বাস্তব হবে। ওই জন্য আমি এটা লিখেছি যে এক্সের সকল বাস্তব মানে φ(x)টা সংজ্ঞাত। ঠিক আছে, কি পাচ্ছ না x গ্রেটার দেন ইকুয়াল টু 2, অর্থাৎ এই ফাংশনটা এটা যদি নাম্বার লাইন হয় এখানে 2 আছে, এইখানে +∞, এইখানে -∞, মানে 2 থেকে ইনফিনিটি এই দিকে যে মানগুলো, ঠিক আছে এই 2 বা 2-এর থেকে বড় একবার ইনফিনিটি অবধি এই মানগুলোতে কিন্তু এই ফাংশনটা সংজ্ঞাত। ঠিক আছে, আর এইখানে কি লিখবে অর্থাৎ এটা তুমি লিখতে পারো x বিলংস টু r, তাহলে x বিলংস টু r বলতে -∞ এবং +∞ টোটাল যে মানগুলো আছে এটা হচ্ছে r। তাহলে এখন যে এই দুটো ফাংশন উভয়ই সংজ্ঞাত হবে একসাথে, অর্থাৎ a প্লাস ফাই f(φ) f/φ কোন জায়গাটাতে না দুটো ফাংশন
এফ এবং ফাই উভয়ে সংজ্ঞাত হবে এই যে কমন জায়গা এইটা। দেখো এফটা সংজ্ঞাত হচ্ছে কি 2 থেকে ইনফিনিটি, ফাইটা সংজ্ঞাত হচ্ছে কি -ইনফিনিটি থেকে ইনফিনিটি। তাহলে কমন জায়গা কোনটা না 2 থেকে ইনফিনিটি। এই জায়গাটাতে দুজনেই থাকছে, ইও থাকছে আবার ও থাকছে। ঠিক আছে, তাহলে দেখো অতএব এফ ও ফাই উভয় এই সংজ্ঞাত হবে যখন এক্স বিলংস টু কী হবে 2 টু ইনফিনিটি। তাহলে লেখো 2, ইনফিনিটি। এবারে 1 নম্বরে দেখো, একে কি বলা হয়েছে 1/f। তাহলে 1/f এক্স ইকুয়াল টু লেখো 1/f অফ এক্স। তাহলে 1/f(x) মানে কত না √(x - 2)। ঠিক আছে, তাহলে এইটা সংজ্ঞাত হবে কোন মানে না এর যেটা সংজ্ঞাঞ্চল সেটা এখানে লিখে দিতে হবে। তাহলে দেখো সংজ্ঞাত হবে সব এক্স বিলংস টু, এর সংজ্ঞাঞ্চলটা কি আসবে, এটা যেহেতু হরে আছে অতএব এই ইকুয়াল টুটা হবে না। তার মানে কী হবে 2 টু ইনফিনিটি। তাহলে 2, ইনফিনিটি এর জন্য। ঠিক আছে, যদি ইকুয়াল টুটা দেওয়া থাকতো তাহলে কী হতো 2টা নিতাম, যেহেতু ইকুয়াল টুটা হবে না ওই জন্য 2, ইনফিনিটি ওপেন ইন্টারভ্যাল এটাকে লিখলাম। হয়েছে। 2 নম্বরে কি না 1/5। তাহলে 1/5 অফ এক্স লেখো। 1/5 অফ এক্স মানে কত 1/x + 3। দেখো x + 3টা এখানে লবে ছিল, এখন x + 3টা হরে হয়ে গেছে। তাহলে হরে যদি হয়ে যায় এখানে x এর মান -3 পুটিং করো তাহলে কিন্তু দেখো নিচটা 0 মানে ইনফিনিটি হয়ে যাচ্ছে। 5xটা কী হয়ে যাচ্ছে অবাস্তব হয়ে যাচ্ছে কততে না x এর মান -3। তার মানে একটা জিনিস লক্ষ্য করো যে x + 3টা যখন হরে আসছে তখন কিন্তু এই নাম্বার লাইনে -3 মানটা কিন্তু গ্রহণ করছে না। -3 বাদ দিয়ে -ইনফিনিটি এবং +ইনফিনিটির মধ্যে যা কিছু মান আছে সমস্ত মানে কিন্তু 1/5 অফ এক্স সংজ্ঞাত হবে। তাহলে দেখো সংজ্ঞাত হবে সব এক্স বিলংস টু আর -8 এর জন্য। ঠিক আছে, এইটার মানেটা কি না আর বলতে কি সমস্ত বাস্তব মানগুলো। ঠিক আছে, সেইখান থেকে শুধু 3 এলিমেন্টটা -3 এলিমেন্টটা কিন্তু বাদ যাচ্ছে। এরকমও লিখতে পারো অথবা এক্স বিলংস টু এটা তাহলে -3 থেকে ইনফিনিটি এই একটা জায়গা, আবার -3 থেকে +ইনফিনিটি। তাহলে এটাই কি লিখবে -ইনফিনিটি, -3 ইউনিয়ন -3, +ইনফিনিটি। এটাও লিখতে পারো। ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখবে। 3 নম্বরে দেখো f + phi x। তাহলে কি লিখবে fx + phi অফ x। fx মানে কত না √(x - 2) আর phi x মানে কত না x + 3। তাহলে f এবং phi যেহেতু একসাথে আছে তাহলে কি হবে ওদের কমন জায়গা কোনটা না এইটা। তাহলে কি লিখবে সংজ্ঞাত হবে সব x বিলংস টু ক্লোজ হয়ে গেল ক্লোজ ওপেন 2, ইনফিনিটি এর জন্য। কেন f * phi x কি লিখবে fx * phi অফ x। fx মানে √(x - 2) × x + 3। এবার x + 3টাকে আগে লেখো x - 2। কী হবে বলো সংজ্ঞাত হবে x বিলংস টু ওই কমন যেটা 2, ইনফিনিটি এর জন্য। আর 5 নম্বর কি f/phi। তাহলে fx / phi অফ x। fx মানে কত না √(x - 2) / x + 3। ঠিক আছে, তাহলে এখানে কি হবে বলো না যেহেতু এটা হরে আছে তাহলে -3টা হবে না। আর এইটার মানেটা কি এই যে এখানে কমনটা মানে কি না 2 থেকে স্টার্ট হচ্ছে, -3 তে দিয়ে রয়ে গেল। তাহলে সংজ্ঞাত হবে সব x বিলংস টু 2, ইনফিনিটির জন্য।
ঠিক আছে, এইভাবেও করতে হবে। এই 10-এর দাগের প্রবলেমটা দেখো, এখানে বলে দেওয়া হয়েছে যে এফ এক্স ইকুয়াল টু 1/log 2 - x বেস ই প্লাস √(x+3) অপেক্ষকটির সংজ্ঞার ক্ষেত্র নির্ণয় করো। তো এই যে ফাংশনটা, এই ফাংশনটা যদি ডিফাইন বা সংজ্ঞাত হতে হয় তাহলে কিন্তু দেখো তিনটা জায়গা পাচ্ছি আমি। একটা হচ্ছে 1/, আরেকটা হচ্ছে লগ নিজে, আরেকটা √। তাহলে কি হলো কেসটা, যে 1/, এটাকে যদি এক্স ভাবো, তাহলে 1/, যেটা আছে আর কি 1/log, তার মানে এই লগটা 0 হওয়া চলবে না, এই লগের মান 0 হওয়া চলবে না। তাহলে কী হবে, 1/0 ইনফিনিটি। ঠিক আছে, আরেকটা কি না, লগ নিজে, লগ নিজেকে ডিফাইন করতে হবে। ঠিক আছে, আরেকটা কি না, √, অর্থাৎ রুটটাকেও ডিফাইন করতে হবে। তাহলে এই যে তিনটা জায়গা, এই তিনটা জায়গার যে কমন সংজ্ঞার ক্ষেত্র যেটা, এই তিনটার সংজ্ঞার ক্ষেত্র আমি পাবো, তাদের মধ্যে যেটা কমন সংজ্ঞার ক্ষেত্র সেইটাই হবে এই ফাংশনটার সংজ্ঞার ক্ষেত্র। এই টাইপের প্রচুর প্রবলেম তোমাদের জয়েন্ট আইটিতে এই টাইপেরই পড়ে আর কি, এর থেকেও একটু হয়তো ক্রিটিক্যাল থাকবে। এইখানে দেখো, তাহলে প্রথমে আমি কি করব বলো, এই যে প্রথমে আগে লগটাকে দেখে নিই যে লগটা ডিফাইন কীভাবে হচ্ছে। তো লগ ডিফাইন করতে গেলে আমরা এর আগের যে ফাংশনের ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম, সেখানে লগারিদমের গ্রাফ কেমন হবে, তার লগ কী কী কন্ডিশন মেনে চলে সেগুলো আমরা কিন্তু বলেছিলাম। আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে, লগ এক্স টু দি বেস এ, এখানে এই লগ এক্স টু দি বেস এ এইটার মান সংজ্ঞাত হবে তখনই যদি এক্সটা গ্রেটার দেন 0 হয় সবসময়, আর এই এটা এ গ্রেটার দেন 0 এবং এ নট ইকুয়াল টু 1, এই কন্ডিশন যদি মেনে চলে তাহলে লগ এক্স টু দি বেস এই হবে সবসময় ডিফাইন করবে, অর্থাৎ ওর মান বাস্তব হবে। ওকে, তাহলে এই যে এক্সের জায়গায় কত বসে আছে বলো, 2 - x, তাহলে এই 2 - xটা যদি গ্রেটার দেন 0 হতে হবে, কেন এই যে এক্সটা গ্রেটার দেন 0 লিখেছো, তাহলে এই লগটা কী হবে ডিফাইন। তাহলে প্রথমে কথাটা লেখো যে 2 - x গ্রেটার দেন 0 হলে লগ 2 - x বেস ই সংজ্ঞাত হয়। ঠিক আছে, অর 2 গ্রেটার দেন x অর x লেস দেন 2। তাহলে আমি একটা পেয়ে গেলাম, এক্সের মান কি 2 বা 2, এক্সের মান কি পেলাম 2-এর থেকে ছোট। ঠিক আছে, এরপর দেখো এই লগ 2 - x বেস ই এইটার মান কিন্তু 0 হওয়া চলবে না। যদি 0 হয়ে যায় তাহলে 1/0 ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে তুমি লেখো আবার লগ 2 - x বেস ই নট ইকুয়াল টু 0 এবং রুটের ভিতরে কী হবে বলো, সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু 0, কেন রুটটা যেহেতু লবে আছে, এবং x+3 গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে এফএক্স অপেক্ষকটি সংজ্ঞাত হয়। ঠিক আছে, এটা বোঝা গেল। প্রথমে আমি দেখো লগটা আগে কোন মানে ডিফাইন করবে সেটা আমি আগে দেখিয়ে দিলাম, তারপর এই ফাংশনটাকে ডিফাইন দেখাতে গেলে এইটা কি 0 হওয়া চলবে না, আমি তো সেইটাই লিখেছি। দেখো লগ 2 - x বেস ই নট ইকুয়াল টু 0, 0 বাদ দিয়ে অন্য কিছু হতে পারে, এবং x+3 এটা গ্রেটার দেন ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই এফএক্সটা কি হয়ে যাবে সংজ্ঞাত, বা এফএক্সটার বাস্তব মান তুমি পাবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে তুমি কি লেখা যাবে, তাহলে এইখানে তুমি কি পাবে, অর লগ 2 - x বেস ই নট ইকুয়াল টু, এই 0টা হচ্ছে লগ 1 এর মান, বেসটা ই দাও, অর লগটা লগ কী হলো, ক্যান্সেল হয়ে গেল, তাহলে লগ আউট হয়ে গেল। তাহলে 2 - x নট ইকুয়াল টু 1 or -x not equal to 1 - 2 or -x not equal to -1 or x not equal to 1। তাহলে আরেকটা কেস পেয়ে গেলাম, কি পেলে না, x এর মানটা 1 হওয়া চলবে না, 1 এর থেকে ছোট হতে পারে, 1 এর থেকে বড় হতে পারে। ঠিক আছে, আর এইখানে দেখো x গ্রেটার দেন, এইখানে দেখো x গ্রেটার দেন ইকুয়াল টু -3, তাহলে এইখানে আরেকটা জায়গা পেয়ে গেলাম,
তাহলে মোট 3টা জায়গা পাচ্ছি। এরপর এদের যে কমন জায়গা সেইটা হবে এই ফাংশনটা সংজ্ঞার ক্ষেত্র। তো সেটা তুমি কি করে বুঝবে না, নাম্বার লাইন, এইটা হচ্ছে নাম্বার লাইন। নাম্বার লাইনে এখানে কি আছে বলো, মাইনাস ইনফিনিটি, এইখানে প্লাস ইনফিনিটি। এরপর এখানে কি বলা হয়েছে, -3, আমি এখানে ধরে নিলাম এটা -3। আর কি বলা হয়েছে বলো, এখানে 1, তাহলে এটাকে আমি 1 ধরে নিচ্ছি, আর একটা 2 আছে এইটি। এরপর দেখো এই ফাংশনটা ডিফাইন কোথায় করছে না, এক্স এর মানটা কি বলো, এই ফাংশনটা ডিফাইন কী করে করছে না, এক্স এর মানটা -3 সঙ্গে সমান বা -3 থেকে বড়, তাহলে এই দিকের মানগুলো একবারে প্লাস ইনফিনিটি অবধি যত মান আছে সমস্ত মানে কিন্তু এই ফাংশনটা ডিফাইন্ড হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আর এক্স লেস দেন 2 মানে কি না, 2-এর থেকে ছোট, 2-এর থেকে ছোট কোন দিকে মানগুলো না, এই মানগুলো, 2-এর থেকে ছোট এই মানগুলো সমস্ত মান এটা ডিফাইন করে যাচ্ছে। আবার এক্সটা কিন্তু 1 হওয়া চলবে না, তাহলে এই 1টা আমি বাদ দিলাম, এক্সের মানটা কি, তাহলে এটা এই ফাংশনটা ডিফাইন কী করে হচ্ছে না, 1 বাদ দিয়ে, তাহলে 1 বাদ দিয়ে জায়গাগুলো কি পড়ে থাকছে না, এই জায়গাটা পড়ে থাকছে পুরো, আর এই জায়গাটা পড়ে থাকছে পুরো। তার মানে একটা জিনিস কি হয়ে গেল বলো, কমন জায়গা কোনটা না, ফার্স্ট কমন জায়গা হচ্ছে দেখো 2-এর থেকে ছোট আর -3-এর থেকে বড়, তাহলে -3 আর 2-এর মাঝে এই যে জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু কমন জায়গা। এবার কমন জায়গার মধ্যে কি না, কি একটা হওয়া চলবে না, কেন, একের ক্ষেত্রে কি বলেছে না, এক হবে না, একের বাঁ দিকের মানগুলো হবে, আবার ডান দিকের মান এইগুলো হবে, এইগুলো হবে। তাহলে কি বললাম, -3 এবং 2-এর মাঝে এককে বাদ দিয়ে যে মানগুলো পড়ে থাকছে সেগুলো 3 জনকারই কিন্তু মান। ওকে, তাহলে ওইটাই হয়ে যাবে ওর কিন্তু সংজ্ঞার ক্ষেত্র। তাহলে সংজ্ঞার ক্ষেত্র কিন্তু এই সমস্ত ফাংশনের ক্ষেত্রে বের করতে গেলে তোমাকে নাম্বার লাইনের হেল্প নিয়েই করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো অতএব অপেক্ষকটির সংজ্ঞার ক্ষেত্র বা ডিএফ ইকুয়াল টু, ঠিক আছে, তাহলে কী হলো বলো, -3 থেকে 1 এই একটা জায়গা, আর 1 থেকে 2 আর একটা জায়গা। তার মানে তুমি এটা লিখতে পারো -3, 1 ইউনিয়ন 1, 2। ঠিক আছে, এই দেখো 1টাও হবে না আর 2টাও হবে না, এই জন্য এটাকে আমি ওপেনে লিখলাম, -3টা যেহেতু নিচ্ছে ওই জন্য এটাকে ক্লোজ ওপেন। বা তুমি এটাও লিখতে পারো ডিএফ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর এবং -3 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 1 বা 1 লেস দেন এক্স লেস দেন 2। রাইট।